দায়িত্ব নিচ্ছি যে আপনাদের এই বিষয়টি সরকার থেকে হোক আর যেখান থেকে হোক আপনাদের এই দাবি পূরণ হবে। সাংবাদিকতার জন্য সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। এবং সাংবাদিকতার জগতে, সাংবাদিকতার বাতায়নে এই অ্যাক্টিভিজম যারা করছেন তারা অবশ্যই অনেক বড় কাজ করছেন। উনি তো নিশ্চিত যে তিনি তথ্যের সংগ্রহ, তথ্যের ব্যবস্থাপনা, তথ্যের উপস্থাপনা সবটাই উনি একটা কল্যাণমুখী কাজে করছেন। অর্থাৎ শুধুমাত্র বস্তুনিষ্ঠতা বা সত্য অনুসন্ধান করা পর্যন্ত কিন্তু ক্ষান্ত না, ওটা করছেন, করার পরে আবার তারপরে ওটা উনি জনকল্যাণের দিকে ধাবিত করছেন। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে যখনই একজনের মধ্যে এরকম লক্ষ্য থাকবে তখনই কিন্তু তিনি বস্তুনিষ্ঠতাকে কাঠামোবদ্ধ করার সময় বস্তুনিষ্ঠতা কিন্তু বিকৃত হয়ে যেতে পারে। আমি আমার কমপ্লিট ডিসকাশনটা কিন্তু আমি মন্ত্রী হিসেবে করছি না, আমি দুঃখিত, বিশেষ করে সাংবাদিক ভাইদের অনুরোধ করবো যে এটাকে নিউজ কন্টেন্টের মধ্যে নিয়ে যেতে। আমি জাস্ট একাডেমিক আলোচনা করছি। আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, সমাজবিজ্ঞানের ছাত্র ছিলাম, বিষয়টা আমার জন্য শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই বিবেচনাতেই কথা আমি বলছি। অতএব যখনই আমি আমার কোনো লক্ষ্য থাকবে, সে ভালো হোক খারাপ হোক যাই হোক না, আমি ধরে নিতে পারবো, তখনই কিন্তু আমার মধ্যে একটা উদ্যোগ কাজ করবে বস্তুনিষ্ঠতাকে সংগ্রহ করার মধ্যে। কারণ হঠাৎ করে যদি বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, নির্ধারিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানে কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সেখানে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু বিরুদ্ধ সাংবাদিকতা ছিল, পক্ষের কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষে তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল, এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবে চিনি। আজকে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিজয়ী বাংলাদেশে নির্বাচিত সরকারের একজন মন্ত্রী হিসেবে যখন আমি কথা বলছি, তখন হয়তো মনে করেন একটা নির্ধারিত বয়ানকে আমরা সবাই হাজির করছি যে অভ্যুত্থান, বিজয়, গণতন্ত্র, মুক্ত মুক্তি, আমরা এখন তো নিশ্চিন্তে কিন্তু এই কথা ব্যাপারটাকে বোঝার জন্য যদি একটু কাল্পনিকভাবে ধরে নিই যে 5 তারিখের পুরো ব্যাপারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে গিয়েছে, তখন কি হতো? তখন এই সাংবাদিকটাই নুরুল কবির সাহেব এখানে থাকতেন কিনা, বাঁচতেন কিনা, আমি এখানে আসতে পারতেন, তো এই প্রশ্নের মধ্যে দেখা যায়। এবং সেই সাংবাদিকতাই কিন্তু এইভাবে পরিচিত হতেন, নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করা গিয়েছে, স্বাধীনতার চেতনা রক্ষা করা গিয়েছে, তাই না, নানান রকম তখন একটা বয়ান। এবং সেই বয়ান দেওয়ার মধ্যে বুদ্ধিজীবীর কি অভাব আছে আমাদের দেশে? শিক্ষকের কি অভাব আছে? জ্ঞানী লোকের কি অভাব আছে? সম্পাদকের কি অভাব আছে? সাংবাদিকের কি অভাব আছে? অতএব এটা কিন্তু একটা প্রশ্ন। অফকোর্স আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে, বিশেষ করে সাংবাদিকের মতো, সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে সেটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে, এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। ফলে শুধুমাত্রই নিজের লক্ষ্য থেকে যদি আমি ধাবিত হই, তার আগে যদি এই কাজটা সার্বজনীনভাবে না করতে পারি, তাহলে এই বিষয়ের বিতর্ক অনিষ্পন্নই থেকে যাবে। আমি আপনাদের সকলের চিন্তার ক্ষেত্রে আমার এই অজ্ঞতাকে তুলে ধরে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা। ও হ্যাঁ, এবং আমাদের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের দাবি, তারপরে আবার কবির ভাই একজন সম্পাদক, সম্পাদক পরিষদের সভাপতি উনি, আমি এবার তথ্যমন্ত্রী। আমি মন্ত্রী হিসাবে এবারে কথা বলছি না, তবে আমি ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিচ্ছি যে আপনাদের এই বিষয়টি সরকার থেকে হোক আর যেখান থেকে হোক আপনাদের এই দাবি পূরণ হবে।